আচ্ছা, তো এইটা হইতেছে পিসিবির নিউ ওয়েবসাইট। আর আপনাকে নিয়ে বসার উদ্দেশ্য এটাই, দেখি আমরা ইউআই কিছু ইমপ্রুভ করতে পারি কিনা আমাদের আমাদের আইডিওলজি থেকে, আমাদের চিন্তা ভাবনা থেকে। তো শুরু জি করি। ভাই। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ওয়েবসাইটের মোটামুটি থিম ওরা ব্ল্যাকের ভিতরেই করছে, যেটা মোটামুটি ভালো। তো আমরা যেহেতু ইউআই নিয়ে কাজ করতেছি, ইউআই পার্সপেক্টিভে যেসব ফল্ট এখানে আমরা বুঝতে পারি যতটুকু, তো সেইটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো এখানে, হ্যাঁ। তো ফার্স্ট অফ জি অল যদি, আচ্ছা এইখানে হচ্ছে ওরা দেখেন একটা কাজ করছে, একটা নর্মাল একটা শোকেজের মতো করছে আর কি, ক্যাটাগরি শোকেস করছে। ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি একটা জি ইয়ে করছে। বাট এই জিনিসটা আমার কাছে একটু একটু কনফিউজিং লাগতেছে আর কি। যেমন এখানে 3টা প্রোডাক্ট দিছে ওরা, বাট ওদের ওদের ফোকাসটা কিন্তু এই জায়গাতে। এখানে ল্যাপটপ জি। বলতে বোঝাইতেছে ল্যাপটপ অ্যাক্সেসরিজ, ল্যাপটপ এক্সট্রা র্যাম, ল্যাপটপ র্যাম। অল অল ল্যাপটপ। মানে এইটার সাথে কিন্তু এটা জিনিসটা কেমন জানি একটু কনফ্লিক্ট করতেছে, বোঝা যাইতেছে না। হ্যাঁ, মানে এটা জি তো আসলে কি কি বুঝাইতেছে, ল্যাপটপ 3 প্রোডাক্ট, বাট এখানে তো প্রোডাক্ট আলটিমেটলি অনেকগুলা। বাট এইটা ওদের ফোকাস করা উচিত ছিল, যে এই জিনিসটা আরো ভালোভাবে বেটার ওয়েতে প্রেজেন্ট করা যাইতো অনেকভাবে, তাই না? এটা আই থিঙ্ক জি ইউএক্স ল্যাপটপ এর, রিলেটেড হ্যাঁ সব প্রোডাক্ট এখানে। হ্যাঁ, ইউএক্স এর একটা ফল্ট হইতে পারে এটা। আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমরা এদের ইয়াটা একটু দেখি, হোয়াইট মানে মেইন হোয়াইটটা, ওইখানে লেআউটের ওইখানে কি ভাই হোয়াইটটা। এরু দেওয়া যাইতো? হ্যাঁ হ্যাঁ, মেইন লেআউটের ওইখানে কি এরু হোয়াইটটা। দেওয়া যাইতো? বুঝি নাই, বুঝি নাই। মানে এরো চিহ্ন দিয়ে ল্যাপটপ এক্সেসরিজ, ল্যাপটপ র্যাম, অল ল্যাপটপ, ওইটা তো সামনে দিয়ে হোম পেজে ইয়ে শো করা যাইতো। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ যেমন ধরুন হচ্ছে আপনি কার্সারটা ধরছেন তখন হচ্ছে আপনার 3টা অপশন ওপেন হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাও করা যাইতো। অন হোভারে এটা করা যাইতো, অন হোভারে বোঝা যাইতো যে কি কি আছে ওইখানে, তাই না? জি এটাও করা যাইতো। জি আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে দেখাইতেছে ওরা হচ্ছে একটা হোয়াইট নিচে, এটা 1250 পিক্সেল। ওকে, আমরা জি এদিকেও আসি, এদিকেও মোটামুটি আই থিঙ্ক 1250 পিক্সেল ঠিক আছে। এটা হয়তো সব পেজের জন্য ওরা করছে। আচ্ছা, তো এইখানে একটা জিনিস দেখেন, সব পেজের ভিতরে যেহেতু আমরা আসছি, তো দেখেন এখানে একটা, এটা কিন্তু ব্ল্যাক নাই ব্যাকগ্রাউন্ডটা, না। তাই না? বাট ওদের ওদের স্পেসিং, লেআউটে স্পেসিং একটু প্রবলেম আছে কি, যেহেতু এইটা একটা সেপারেটেড সেকশন পুরোটাই, মানে এইটা তো কালার আলাদা করছে, মানে কি এটাই বুঝাইতেছে যে এটা আলাদা একটা সেকশন, তাই না? জি বাট দেখেন টপে, দেখেন টপে প্যাডিং কতটুকু আছে, বা স্পেস কতটুকু আছে উপরের থেকে, এই 40 পিক্সেল, চল চল্লিশ 40 পিক্সেল। পিক্সেল আর নিচে নিচে মনে হয় 100 পিক্সেলের উপরে হবে। 100 পিক্সেলের উপর 180 পিক্সেল। 120 পিক্সেলের মতো ধরেন। তো এটা কিন্তু একটা ইউআই ফল্ট বলতে গেলে। ফল্ট। এগুলো মেজর ফল্ট না, যদিও মাইনর ফল্ট, বাট এটা একটা ফল্ট। মানে ফল্ট তো হয়। একটু দৃষ্টিকটু দেখাই বিষয়গুলো আর কি, তাই না? যে এটা মেনটেন করলে ভালো হয়, টপে বটমে লেফটে রাইটে সমান ওয়াইডে সমান পিক্সেল থাকলে চতুর্দিকে, এটা বেটার। মানে এটা কনসিস্টেন্সি থাকতে হয় আর কি। এদিকে যদি আমি 100 পিক্সেল গ্যাপ দিই, এদিকে 100 পিক্সেল হলে ভালো হয় রাইটে। আবার উপরে যদি আমি 50 দেই, নিচে 50 দিলে আরো বেটার দেখায় জিনিসটা, তাই বেটার না? দেখ। হুম জি হুম। তো ইউএক্স এর আরো কিছু প্রবলেম আছে, ওদিকে আস্তে আস্তে যাব। যেমন হচ্ছে কি, আমরা হঠাৎ করে একটা ইয়াতে যাই, যেমন আমি দেখছিলাম একটু আগে, যেমন ইনস্টকে দেখাইলে প্রোডাক্টগুলো অনেক সময় স্টক আউট থাকলে এখানে স্টক দেখায়, যেমন জি আমি হঠাৎ করে আসতে পারে এরকম কেসিং এ না, স্প্লিট ভিউতে যাই, এটাও ঠিক আছে। আচ্ছা, আমরা আবার হোমে ব্যাক করি, তো যেখানে ছিলাম। তো দেখেন হোমে বডিতে যে মেইন সেকশনগুলো আছে, গ্যালারি শোকেস যেগুলো, আচ্ছা, তো এইখানে দেখেন এটা কত করছে, 1100। 1170, 1170। 70 1170 এপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট। আচ্ছা, তো এইটা 1150। 55। 1150। তো দুইটা জিনিস কিন্তু সেমই, তাই না? প্রোডাক্ট ক্যাটাগরি, জি ভাই। মানে প্রোডাক্ট গ্যালারি করছে আর কি ওরা, একটা ক্যারাজল দিছে আর কি, দুই পাশে ক্যারাজল দিছে, বাট দুইটার লেআউটের হোয়াইট ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে কিন্তু এটা একটা ফল্ট ইউআই এর ভাষায়। জি
এটা কিন্তু এটার সাথে কোনো কনসিস্টেন্সি নাই, বলতে গেলে মিল নাই কোনো, তাই না? এবং জি এখানে পিক্সেল ছোট্ট পারফেক্ট ছোট্ট ডিজাইন না। একটা, আচ্ছা এখানে ছোট্ট একটা ইউএক্স এর ফল্ট দেখেন। এটা এটা মানে কি? ধরেন আমি উইশ লিস্টে রাখবো এটা, তাই না? এটাই তো। জি জি এটা দিলাম মানে কি আমার উইশ লিস্টে চলে যাবে প্রোডাক্টটা। তো জি তো এটা যখন স্ক্রলিং হইতেছে অটো, তো এইখানে আবার একটা কি করছে, নেভিগেটর দিয়ে দিছে, রাইট নেভিগেটর, নেভিগেটর দিয়ে রাখছে। লেফট নেভিগেটর। আচ্ছা নেভিগেটরে সমস্যা নাই, সমস্যাটা হলো আমি যখন প্রোডাক্টটা হোভার করতেছি তখন এই যে এখানে কিন্তু উইশ লিস্টের মানে শর্টকাট গুলো আসতেছে এখানে, তাই না? জি তাই তো। বাট অনেক সময় দেখা জি যায় আমি আমি এই যে এই নেভিগেটরের কারণে আমি এইটাতে ক্লিকই করতে পারতাছি না, দেখছেন? না। জি তার মানে কি নেভিগেটরের প্লেসমেন্টে কোথাও ভুল হয়েছে, না হলে এগুলাতে প্লেসমেন্টের কথা ভুল হয়েছে। আদারওয়াইজ বলেছি। নেভিগেটরের পজিশন চেঞ্জ করতে হবে, না হয় সাইজ ছোট করতে হবে, না হয় কন্টেনারের বাইরে এটা দিতে হবে। ওইটা যদি ফ্রন্টে নিয়ে আসা মানে ফ্রন্টে নিয়ে আসা হয় যে ইয়ার যেটা দিচ্ছে ওয়াচ লিস্ট যেটা কি, তাহলে তো নেভিগেটর এমনিতেই নিচে পড়ে যায়। হ্যাঁ কিন্তু হ্যাঁ। এটা নেভিগেটর একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। না এখানে আমি 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 আমরা আমরা যেমন করি আর কি, এখন আমরা ইউআই তে যেমন করি, আমরা যদি এখানে নেভিগেটর দেই আবার নিচে যদি ডটেড দেই, দেখেন নিচে কিন্তু ডট দেওয়া আছে, এটাও কিন্তু একটা নেভিগেটর, তাই না? তাহলে কিন্তু এটা দেওয়ার আর প্রয়োজন জি নাই আলটিমেটলি। বুঝতে পারছি? আমরা যখন নিচে যে জি ডটেড গুলো দেই, ডটেড নেভিগেশন গুলো যখন দেই, তখন কিন্তু আর এই যে এটা দেই না, অ্যারো দেই না, কিন্তু লেফট রাইট অ্যারো দেই না তখন। না না এটা তো তাহলে প্রয়োজন হয় না তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে যেহেতু যেহেতু এখানে দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। নেভিগেটর একটা হলেই না ভালো, তাই না? এটার জন্য এখানে একটু ছোট একটা কনফ্লিক্ট হইতেছে। আচ্ছা এটা বাদ দিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে এটার আমরা ওয়াইডটা চেক করি কত আছে। এটা 1270, আবার ওইটার থেকে বেশি, উপরেরটা থেকে আবার বেশি হয়ে গেল এটা, তাই না? আচ্ছা, জি তো আর এখানে এখানে যেহেতু তারা 1270 মেনটেন করতেছে, তো সবগুলা লেআউটেই 1270 মেনটেন করা উচিত ছিল, তাই তো? জি 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 হুম। বাট এইখানে আবার আসি আমরা, এইখানে আসি, এইখানে দেখা যাবে এটার কোনো ইয়া নাই। আবার এখান থেকে ধরি আমি, যেহেতু উপরে একটা লেআউট আছে, তো এইখানে আসি আমরা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এই হচ্ছে আমাদের 1270 পিক্সেল হোয়াইট। বাট এখানে জিনিসটা কি হয়েছে? টেক্সট বাইরে চলে গেছে। হ্যাঁ, এটাও এক্সপ্লেন করে ফেলছে রাইটের দিকে। তো এই ক্ষেত্রে কি করতে হইতো, এই যে শর্ট ডিসক্রিপশন যেটা আছে এটার কি করতে হইতো, ওয়াইডটা 1270-এ ফিক্স করলে ভালো হইতো, বা এটার ওয়াইডটা কমাই দিলে ভালো হইতো, তাই না? ডেসক্রিপশনটা আরেকটু শর্ট করা যায় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইটা যেহেতু আর একটু রাইটের দিকে চলে আসে, তো এটা লেফটে একদম অ্যালাইন করে দিলেই বেটার হইতো, তাই না? একদম লেফটে অ্যালাইন করে দিলে তাহলে ওয়াইডের সাথে একটু দেখতে ভালো লাগতো আর আর কি হচ্ছে বিষয়টা। যে পাশেরটার সাথে যে মানে গ্যাপিং আছে স্পেসি ওইটা তো কমায় দিলেও হইতো ওইখানে হ্যাঁ ভিডিওর হ্যাঁ পিসের সাথে পিকচারের যে গ্যাপিংটা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই সেটাই। এটা হিউজ গ্যাপ। হুম। আচ্ছা, তো এইখানে একটা বিষয় আমরা দেখি একটু, এইটার টপের সাথে দেখি ম্যাক্সিমাম কন্টেন্ট যেখানে আছে সেখানে এটার প্যাডিংটা কতটুকু আছে, 150। 50 দেখেন নিচে আবার মানে কিন্তু বাপরে বেশি, নিচে কিন্তু 200 অনেক বেশি। 200-এর উপরে 150, এই প্রায় ধরেন 200, এখানে 200 মোটামুটি 50 পিক্সেল একটা ব্যবধান, তাই না? বাট আমরা নর্মালি কি করি, রাইটে যদি এরকম কোনো একটা কন্টেন্ট থাকে, টেক্সট কন্টেন্ট থাকলে আমরা মোটামুটি কি করি, সেটা মিডিল অ্যালাইন করে দিই, ডিরেক্ট মিডিল অ্যালাইন হবে এলাকায়। এরকম, জি তাই না? তাদের ডেভেলপে কোনো একটা প্রবলেম হতে পারে যে তারা ফিক্সড পিক্সেল দিয়ে এটা করছে। গ্রিড লেআউটে করলে বেটার হইতো, গ্রিড লেআউটে করলে এরকম হইতো না, এক জায়গা থেকে কমান্ড দিয়ে সবগুলোরে অ্যালাইন করা যেত। বাট গ্রিড লেআউটে করা নাই, আরো অ্যাডভান্স টেকনোলজি ইউজ করলে আই থিঙ্ক ভালো হইতো। মানে এখানে ফিক্সড কোনো একটা প্যাডিং দিছে তারা, উপরে ধরেন দিছে 100 পিক্সেল, নিচে দিছে 150 পিক্সেল এরকম। 200 পিক্সেল হ্যাঁ, এটা দেখা যাইতেছে মিডিলে, বাট এটা চোখের কিন্তু মিডিলে দিকেও নাই, খারাপ লাগতেছে। তাই না? এটা কিন্তু মিডিলে ব্যানার নাই। হিসাবে এটা খারাপই লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। তো এটার ক্ষেত্রে আই থিঙ্ক সেম বিষয়টা,
এটা কিন্তু সেম। ওইটা তো হচ্ছে উপরের সাথে মনে হয় নিচের হ্যাঁ 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 গ্যাপ আছে, উপরের হ্যাঁ সাথে 100 নাই। হ্যাঁ, দেখেন এটাও ধরলাম এরকম, যেহেতু কন্টেন্ট অনুযায়ী কন্টেন্টের হাইট চেঞ্জ হবে, তাই না? কন্টেন্ট জি এখানে ধরেন আরো 200 পিক্সেল হোক, এইটার হাইট ধরেন 100 পিক্সেল হোক, বাট এটার কি হইতে পারে 200 পিক্সেল হইতে পারে, বাট এই এই হইতে পারে। এই যে প্যাডিংটা, মানে লাস্ট কন্টেন্টটা যেখানে আছে ওইখান থেকে যে এজ বরাবর, লেআউটের এজ বরাবর যে প্যাডিংটা, এটা কিন্তু একটা সমান হবে, মানে সবগুলা সেকশনের জন্য সমান হওয়া চাই এটা, তাই না? বাট এই কনসিস্টেন্সিটা ওই যে এখানে কিন্তু ব্যানারে নাই, কিন্তু ওইটার এই সাথে জিনিসটা ওইটা তারা পরে মেনটেন করতে পারে উপরেরটার না সাথে কিন্তু ঠিকভাবে। ওই যে পিকচারের মিল নাই। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিন্তু তারা মেনটেন করতে পারে নাই। আবার যদি এখানে আসি, এটা দেখে বোঝা যাইতেছে এখানে বড় একটা গ্যাপ আছে, মানে এটা যদি এজে রাখি তারপরে উপরে অনেক স্পেসিং হয়ে গেছে, ওই তুলনায় নিচে অনেক কম। দেখেন অনেক বেশি উপরে, অনেক বেশি, এটা একটা ফল্ট। প্রায় 50% বেশি। হ্যাঁ, এইখানে আসলে ভুল ধরার মতো কি অনেক কিছুই আছে, তাই না? জি ভাই, এটা স্পেসিফিক নিয়ে প্রচুর সমস্যা। বাটনের সাথে অন্তত একটা ফিক্স দূরত্ব বজায় রাখা উচিত ছিল, ওই যে হ্যাঁ ইনফরমেশন যেগুলা দিছি, হ্যাঁ কিন্তু ওইটা ইনফরমেশনের সাথে আর বাটনের সাথে সবগুলা সমান স্পেসিং রাখছে মেইনলি, যার হ্যাঁ কারণে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, কি বাটনটা লেগে গেছে এবার ওইটার সাথে। হুম, এখানে স্পেসিং এর কিছু কাজ করা যাইতো, বাট সেটা হয় নাই, আলটিমেটলি এখানে করতে পারে নাই। আচ্ছা, এখানে একটা গ্যালারি দিছে, তো গ্যালারি গুলো দেওয়ার মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে নর্মালি দেখার জন্য আর কি, প্রিভিউ। বাট এখানে ওরা একটা প্রিভিউ দিলে ভালো হইতো, একটু জুম করে যদি দেখতে পারতো বিষয়টা, জি, তাহলে আই থিঙ্ক আরো আরো ভালো হইতো, কারণ গ্যালারিটা একটু জুম করে দেখলে ভালো লাগে। ওইটা হচ্ছে ওই যে রিডেবিলিটি ইস্যু হচ্ছে। হ্যাঁ গ্যালারির হ্যাঁ পিকচার গুলো মোটামুটি এক কোয়ালিটি দিচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ, চোখে লাগতেছে সবগুলো। না এটা রিডেবিলিটি ইস্যু না, এটা এমনি ভিজুয়াল একটু প্রবলেম হইতেছে, এটা ঠিক আছে, এইভাবে দেওয়া যায়, সমস্যা নাই এটা। বাট ওইভাবে দিলে একটু ভালো হইতো আর কি, কনজিউমারদের জন্য ভিজিট করে মানে দেখলো, প্রিন্ট লাইক একটু হচ্ছে জুম করে একসাথে দেখলো। কয়েকটা দেখা যাইতেছে, আমার হ্যাঁ চোখে হ্যাঁ হ্যাঁ একসাথে কয়েকটা ধরতেছি। হ্যাঁ, সেটা এইভাবে আমরা নর্মালি এখন গ্যালারি দিলে যেন জুম করতে পারে, জুম ক্যাপাবিলিটি থাকে আর কি, আরো বেটার দেখা যায় জুম করে। এখানে একটা পপ আপ হবে আর কি, ক্লিক করলে একটা পপ আপ হয়ে গেল ওইভাবে। জুম হয়ে আসবে ওই যে হ্যাঁ 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 এখন যে বেসিক্যালি ওয়েবসাইট গুলাতে হয়। হ্যাঁ, তো ফুটার নিয়ে আমি কিছু বলবো না, ফুটার ডিজাইনটা মোটামুটি মানে ই কমার্স হিসেবে যতটুকু করা দরকার তারা ট্রাই করছে, বাট এটারও অনেক বেটার করা যেত, তাই না? উম, আমরা জি ভাই। আমরা যেভাবে মেনটেন করি আর কি, ওয়াইডটা যেভাবে মেনটেন করি, দেখেন ওয়াইড আবার এখানে কম, এখানে 1250 আছে, 20 পিক্সেল মোটামুটি কমে গেছে জি টোটালি অন্যান্য সেকশন গুলো থেকে। তো এখানে হচ্ছে স্পেসিং এর অনেক সমস্যা দেখতেছি আমরা, তাই না? জি, স্পেসিং এর স্পেসিং এর প্রচুর অনেক সমস্যা। সমস্যা আছে এইখানে। ওই যে তারপরে কার্ড অপশন যে দিছে একটাও বোঝা যাইতেছে না। না সেটা ওটা ইমেজ হিসেবে দিছে, তো ওইটা সমস্যা না, এটার সাথে এটা স্পেসিং এ দেখেন দূরত্ব। বাট আমরা এগুলো কি করি নর্মালি ইউআই করতে গেলে কোনো একটা ওয়েবসাইটের, এগুলো একটা সামঞ্জস্যপূর্ণ থাকে প্রতিটা। এখানে তো অনেকগুলো কলাম, একটা দুইটা তিনটা চারটা কলামের স্পেসিং গুলো যদি ঠিক করা যায়, তো যেমন এইদিকে এত না দিয়ে যদি এটা নিচের দিকে যেহেতু এর নিচে আমাদের অনেকগুলা কি আছে, নেভিগেটর আছে, মেনু আছে, তাই না? মেনু নেভিগেটর আছে, তো এইগুলা যদি কাইটা এইদিকে দেওয়া যেত, ওয়াইডটা কমায় যদি ধরেন আপনার স্পেস গুলো যে সমান রাখা যেত, তাহলে আরো বেটার হইতো না? জি, হ্যাঁ, তাহলে আরো বেটার হইতো। ওইগুলা ক্যাটাগরি গুলা হচ্ছে উপরে যদি আমরা যে মাল্টিভেন্ডারের জন্য বেসিক্যালি যেগুলা করি আর হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ পরে অপশন দিয়ে রাখছি, ওইটা হ্যাঁ, করলেই মনে হয় বেটার হইতো নিচে আমি দেওয়ার থেকে। আমি এই সেকশনে আমি টাইপোগ্রাফিতে একটু ভুল বলা চলে না এটা, তারপর নর্মালি যদি ব্যাকগ্রাউন্ড একেবারে ডার্ক হয়, থিমের যদি ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়, তাহলে এখানে পুরোপুরি হোয়াইট কালার দিলে একটু চোখে লাগে,
রিডেবিলিটি ইস্যু হয়, মানে এটা হচ্ছে চোখে লাগতেছে। তো এইটা আর একটু হালকা করা গেছে। যেমন এইখানে দেখেন, এইখানে যে টেক্সটের যে কালারগুলো, ফন্টের কালারগুলো দেখেন, খেয়াল করেন, এইটা যদি এখানে করা যেত আরো কি বেটার হইতো, তাই না? জি। এগুলো কিন্তু কোনো তারপর ফল্ট না। হচ্ছে আমরা মূলত যে লেটার বিষয়গুলো নিয়ে স্পেসিং ও বলতেছি, মানে প্রবলেম আছে। এগুলো ফল্ট না, মানে কিভাবে আরো বেটার করা যায় সেটা আমরা নিয়ে কথা বলতেছি, তাই তো? জি। ওকে, তো এইবার আসি হচ্ছে লেআউটের স্পেসিং নিয়ে তো বললাম ইতিমধ্যে আমরা। তারপর আর একটু, যেমন এইটারে যেহেতু এখানে এইটুকু এইটুকু করার কোনো দরকার নেই, এইটারে যেহেতু এখানে 95% ভিউ হাইড করা হয়েছে, তো এটা 100% ভিউ হাইড করলে তো সমস্যা নাই। এইটুকু দেখা গিয়ে তার হ্যাঁ। বাজে লাগে জিনিসটা নিচের সেকশন থেকে, তাই না? আর না হইলে আরেকটু হ্যাঁ, 85% করলে হয়তো বা 80 নিচের করলে সেকশনে যদি কি আছে নিচের ওইটা বোঝা সেকশনে যায়। কিছুটা দেখা যেত তাহলে ঠিক ছিল। তো এখানে তো 95 করার দরকার নাই, এখানে 100% ভিউ হাইড করলে হতো, 100 ভিউ হাইড, তাই না? জি। তো এই জিনিসগুলো যেমন বলছি আমরা অলরেডি। পরে আবার গ্লাসের এফেক্ট দিতে হবে। দিকে ঠিক আছে। দেখেন আপনার চোখে আর কি কি ইমপ্রুভ করা যায়। ক্যাটাগরি ওই যে নিচের ক্যাটাগরিটাকে উপরে নিয়ে আসলেই তো মনে হয় বেটার হইতো। হুম, 64-63 দেখেন পিক্সেল। উপরে যেহেতু ধরুন 60 পিক্সেল আছে উপরে, তো আমরা ধরে নিতেছি প্রতিটা সেকশনের উপরে 60 পিক্সেল করে থাকবে, তাই তো? পিক্সেল করে। বাট জি। দেখেন এটা এন্ড হইছে, দেখেন এন্ড হইছে কিন্তু এইখানে, মানে কন্টেন্টে এন্ড হইছে এখানে, মানে কন্টেন্ট যেখানে এন্ড হবে, তো আমরা ওখান থেকে সর্বশেষ এজ পর্যন্ত দূরত্বটা ক্যালকুলেট করব, পেডিং কতটুকু হবে, গ্যাপ কতটুকু হবে, তাই না? দেখেন এখানে আসছে কি হয়েছে, এখানে আরো কমে গেছে। আচ্ছা আমরা এটা না ধরি, ধরলাম এটা একই সেকশন, এটা একই সেকশন, তাহলে এখানে আবার বেশি আছে, দেখেন 2-3 পিক্সেল বেশি। এখানে তো শেষ, 15 পিক্সেলের মতো 15 বেশি। পিক্সেলের মতো বেশি হয়ে গেছে এখানে, তাই না? আবার এখানে শর্ট ডেসক্রিপশন যেটা আছে, শর্ট টাইটেল যেটা আছে, তো সেটা থেকে আবার এই গ্রিডগুলার দূরত্ব হচ্ছে 50 পিক্সেল, তাই তো? 50 পিক্সেল। বাট এইখানে আমরা আসি, এখানে ওয়ার এন্ড, এই যে এন্ড, এখানে এটা ঠিক আছে, এটা 50 পিক্সেল আছে, বাট এইটা ঠিক নাই, 60 পিক্সেলের যে দূরত্বটা, তো এটা একটা লেআউট গেল, তো এইটার উপরে তো 60 পিক্সেল থাকতে হবে। জি। আমি 100 পিক্সেল দিছি। এটা 60 পিক্সেল নাই, 77 পিক্সেল। এটা বেশি হয়ে 15 পিক্সেল 71 বেশি হয়ে গেছে, যেটা আমরা বললাম একটু আগে। আবার এইখানে আসি, এইখানে 77 পিক্সেল হয়ে গেছে, ওইটাই, তাই না? জি। আর এটা 50 পিক্সেল, এটা এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, সাবটাইটেল থেকে ইয়ার দূরত্ব ঠিক আছে। জি। আর এইখানে দেখি এটা এজ বরাবর ডট থেকে শুরু করে এটা আবার 65 হয়ে গেছে, 65 নাকি 60, মোটামুটি কম বেশি আছে আর কি, হালকা পাতলা। এইখানে এখানে যদি ভেরি করে সেকশনের লেআউট অনুযায়ী, যেমন এইটা বেশি দিলে সমস্যা নাই, যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তো ওইটাকে আরো ভালোভাবে দেখানোর জন্য এটা কভার করতে যতটুকু লাগে আর কি, ততটুকু দিলে সমস্যা নেই, এটার জন্য সমস্যা নেই। এটার জন্য আমরা যেটা বললাম আর কি, এটা সেন্টার করলে অ্যালাইনমেন্টে একটু সমস্যা আছে, এটার মিডিল অ্যালাইন করলে ভালো হইতো। জি। আর এটা বাইরে চলে গেছে, এটা তারা যেহেতু 1160-এর ভিতরে করছে, তো চাপকে কি 1160। পুরোই লেফট লাইন করা যাইতো না? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই।
পিকচার পুরো ওটাই লেফট বলছি। লাইন করলে তো ওই যে হুম। রাইট লাইনে ওইটাও ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এটার ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে গিয়ে এটা দেখেন আবার 92 হয়ে গেছে, বাট আমরা উপরে লেআউট গুলাতে কত দেখছি, 60 দেখছি, 60 পিক্সেল। তাই না? জি। নর্মালি এই টাইমে যেমন 60 পিক্সেল 50 পিক্সেল দিতাম আমরা আরো অনেক আগে, যেমন আপনার 2017 18 19 এই টাইমে এত কাছাকাছি হইতো আর কি, মানে এজের সাথে কন্টেন্টের দূরত্ব এত কাছাকাছি। বাট 2025-এ 26-এ এসে একটু অড লাগে জিনিসগুলো দেখতে, খুবই বাজে লাগে এত কাছাকাছি সেকশনের সাথে, দেখেন এত কাছাকাছি, খুবই বিরক্ত লাগে বিষয়গুলো এখন। মানে এইগুলো আরো 5-6 বছর আগে হইলে, একসাথে অনেক হ্যাঁ হ্যাঁ ইনফরমেশন। হ্যাঁ, এই জিনিসগুলো আরো অনেক অনেক আগে হইলে, যেমন এখন দেখবেন আপনি সেকশনের গ্যাপ অনেক, প্যাডিং অনেক, উপরে নিচে লেফট রাইটে, যেমন এখন এখন ওয়াইড অনেক বেড়ে গেছে দেখবেন, অনেক লেটেস্ট যে ডিজাইন গুলো এগুলো দেখবেন হোয়াইট অনেক বেড়ে গেছে, মানে যেটা 1170 না, এখন 1400 পিক্সেল হোয়াইট থাকে ম্যাক্সিমাম পিসির জন্য, একদম 1400 এই বরাবর থাকে, এই বরাবর। তো এইগুলো একটু ব্যাকডেটেড। পাশাপাশি। হুম। তো ওভারঅল ডিজাইনটা একটু ব্যাকডেটেড, মানে একটু নতুনত্ব হইলে জি। ভালো হতো, তাই না? পিসিবির মতো একটা ওয়েবসাইট, এগুলো যেমন ব্যাকডেটেড হয়ে গেছে, ফন্ট চুজিং থেকে শুরু করে টাইপোগ্রাফিটা ওভারঅল, তাই না? একটু ব্যাকডেটেড হয়ে গেছে এটা, এইটা একটু মিলাইতে পারতো সুন্দরভাবে। এটা একটু নিচে নেমে গেছে কন্টেন্ট গুলা, কাস্টম পিসিটা একবারে হ্যাঁ বেশি হ্যাঁ, মানে বাজে এইটা লাগতেছে। এটা কিছুই হইতো না, এটা যদি তারা স্পেসিং এ একটু কাজ করতো, স্পেসিংটা যদি ঠিকঠাক করতো, এই টোটাল চারটা চারটা ইয়ে আছে এখানে, তাই না? একটা দুইটা তিনটা, জি। হ্যাঁ দুইটা করে কলাম আছে, বাট এগুলোর সাথে গ্যাপ গ্যাপ স্পেসিং মিল করে যদি তার এটা ঠিকঠাক করা যেত আর কি, চাইলেই, যে এই জিনিসটা তো বাজে লাগতো না। এখানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এটা কি হয়েছে, নিচের দিকে নেমে গেছে, কারণ এটার ইয়াটা বেশি হয়ে গেছে, টাইটেলের যে ওয়াইটটা বেশি হয়ে গেছে, সেজন্য এটা নিচে নেমে গেছে। এটা অনেক বেটার ওয়েতে ঠিক করা যেত এটা, যেমন ফন্টের সাইজ একটু কমাই দিলে হইতো, বা স্পেস গুলো ঠিক ওই যে করলে হইতো, ওইখানে একটু লেফটের দিকে দিয়ে একটু B650 ছোট করে। গেমিং হ্যাঁ মাদারবোর্ড ওয়াইফাই এর একটা ওয়ার্ডটা হচ্ছে এটা টেক লাইনের জন্য আরেকটা মানে পুরো একটা হ্যাঁ লাইন হ্যাঁ, খেয়ে দিচ্ছে এগুলো এটা। সিম্পল, খুবই সিম্পল কাজ, যেগুলোর জন্য ডিজাইনটা নষ্ট হয়ে গেছে বলা চলে এই সেকশনের, টোটাল সেকশনের, জি। তাই না? তারপরে এটা তো বলছি আমরা, দেখেন এখানে কিন্তু আবার মানে ধরেন দুইটা মিলে কত হবে আমাদের, দুইটা মিলে 60 60 120 হবে, সিম্পল। জি। যেহেতু তারা প্রতিটাতে 60 পিক্সেল করে পিক্সেল 60 পিক্সেল করে তারা প্যাডিং করছে, সেহেতু দুই সেকশনের মিলে এইটার টপে আর এইটার বটমে দুইটা মিলে হবে 120 পিক্সেল, বাট এখানে আছে কত, 175। মানে কত, 55 পিক্সেল বেশি। জি। মানে এই আমার যে জিনিসটা আপনাকে আমি সবসময় বলি, বা আমার বিরক্ত লাগে, মিজান ভাইকে অনেক সময় দেখবেন এই জিনিসগুলো খুবই সিলি মিস্টেক, আমাদের হিসেবে খুবই সিলি মিস্টেক এগুলো, জি। এইগুলো করা যাবে না কখনোই ইউআই এর ক্ষেত্রে। এটার একদম কনসিস্টেন্সি থাকতে হবে উপরে থেকে একদম বটম পর্যন্ত, ফুটার পর্যন্ত। হ্যাঁ, বাট সেকশন ওয়াইজ ভেরি করে, আমি বলছি আগেও, সেকশন ওয়াইজ ভেরি করে, ওগুলো কোনো কোনো সেকশন হয়তো আরো বেশিও লাগতে পারে, ডাবলও লাগতে পারে, তাই না? বাট এইসব এইসব সেকশনের ক্ষেত্রে এগুলা এক সমান থাকবে। আর দেখেন দুইটা মিলে এখানে প্রায় 55 পিক্সেল বেশি, আবার এখানে আসি, এখানে 50 পিক্সেল ঠিক আছে, এখানে দেখি 60 পিক্সেল আছে কিনা, এডিটিং ঠিক রাখছে তারা। হ্যাঁ এখানে 60 পিক্সেল ঠিক আছে, এই দুইটা মিলে কত হবে, দুইটা মিলে হবে 120, বাট এখানে হয়েছে কত, সরি এটা না, 160। এটা না, সরি এটা না, এখানে লোগো আছে। আচ্ছা লোগো ধরলেও লোগো তো এখানে, তাই না? এখান থেকে শুরু হয়েছে লোগোটা, তাও 155 হয়ে গেছে। 150 তো যে কোনো ভাবেই হয়। হ্যাঁ, তার মানে কত, 35 পিক্সেল কি এখানে বেশি আছে, বেশি যেটা আছে। হওয়া উচিত ছিল না, তাই তো? জি। মানে এখানে এখানে যে 80, এটা রেজ হয়েছে যে এখানে 80 পিক্সেল, মানে 20 পিক্সেল এখানে বেশি, আবার এখানে বেশি কিছু,
তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আমি ইউএক্স এর বিষয়ে তেমন বা ফাংশনালিটির বিষয়ে এখনো যাচ্ছি না। আর এটার এসিওর অনেক সমস্যা আছে। তো এসিও নিয়ে আমরা পরবর্তীতে একটা ইয়ে করব, অডিট করব এসিওতে কি কি প্রবলেম পাই। হ্যাঁ, কম্পোনেন্ট যেমন ওয়েব কিউনে যাই আমরা হঠাৎ করে, এই যে আমার তো মেলওয়ারে, না সরি, ক্লাউডফ্লেয়ার আটকে দিতেছিল তাই। পাওয়ার সাপ্লাই আছে, কেসিং ফ্যান ইন স্টক, স্প্লিট ভিউ, এসএসডি ইন স্টক। হুম, এটা ঠিক আছে। আচ্ছা আমরা শপে যাই একটু। এটা আমি নিউ ট্যাবে ওপেন করতে চাই, বাট নিউ ট্যাবে ওপেন করতে পারতেছি না, তাই না? হুম, আচ্ছা আরেকটা বিষয় যেমন আছে, এটা শুরুতেই বলা উচিত ছিল, কেসিং এ যাই আমরা। তো আমরা নর্মালি কি করি, এটাকেই হচ্ছে কি করব, প্রিভিউ করব, করলাম। জি, হুম, তো এখানে আসলাম, ঠিক আছে। তো আমরা কি চাই, আমরা হচ্ছে, ভিডিও সেকশন। না না, আমরা আমরা এখানে কি চাই, আমরা চাই হচ্ছে যখন আমরা এটা জুম করব বা এটা আরো ভালোভাবে দেখতে চাবো আর কি, এটা তো হচ্ছে থাম, তাই না? জি, তো জি, এটা যেহেতু আমরা ক্লিক করতে পারতেছি, তো সো এটা কি আরো জি, বড় হওয়া উচিত ছিল না ইমেজটা? জি, মানে আর জি। তাহলে তো বেটার ভাবে দেখা যাইতো, এখানে একটা জুম থাকতো, বা ম্যাগনিফাইং হচ্ছে গ্লাসের যে একটা ইয়া থাকতো। পিক্সেল হ্যাঁ ভাবে যেটা আর কি ইয়ে করে দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ওয়েবসাইটে আর আমি একটু দেখছি বড় যে হয়ে একবারে যাইতো, নিখুঁত তাহলে কি, ভাবে যেটা দেখায় মানে এটা দেখায়। এটা তো থাম হিসেবে থাকবে তাই না? বাট এটা যে, জি, এটা যখন আমি ক্লিক করতেছি এটা তো আরো বড় হিসেবে, বড় 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 হয়ে আসবে আমাদের কাছে, তাহলে তো জি, আরো ভালোভাবে দেখতে পারবো, জুম করতে পারবো, মুভ করতে পারবো এটারে, তাই না? জি, বাট দেখেন এখানে, জি। এখানে বড় আছে, বাট এখানে ক্লিক করলে আর কি ছোট হয়ে যাইতেছে, তাহলে এটা দেওয়ার কোনো প্রাসঙ্গিক না বিষয়টা। মানে ওই পিকচারটা ওইখানে হ্যাঁ ইউজ হ্যাঁ করছে হ্যাঁ, তারা জাস্ট। ওই সাইজটা মানে বরঞ্চ তার থেকে আরো ছোট হয়ে যাইতেছে, তাহলে তো আর কোনো লাভ হইলো না, ছোট সাইজ। জি, না, তাহলে তো কোনো লাভ হইলো না এইভাবে দেওয়ার, তাই না? জি, যাই আমি, এই দেখেন আরো ছোট হয়ে গেছে, মানে ওই থামের তুলনায় এটা আরো ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। এটা একটা ইউএক্স এর ফল্ট বলা চলে। আমরা এখন লগ ইন করতেছি না এখানে। সার্চ অপশনে দুইবার সার্চ লেখার কি প্রয়োজন আসলো আর? হুম, ওই যে সার্চ লেখার আবার প্রয়োজন কি ছিল? ওইটা তো একটা বাদ দিলে দিয়ে দিলেই হতো। হ্যাঁ এটা ঠিক, এখানে সার্চের ইয়াটা দিয়ে দিলে হইতো এখানে, শুধু এটা না লিখে, এটা ঠিক হ্যাঁ, এখানে ক্রসটা থাকতো আর এখানে শুধু এই ফর্মটা থাকতো, জি, ফিল্ডটা থাকতো আর কি, সার্চ ফিল্ডটা, এখানে এটা দেওয়ার দরকার ছিল না। বাট এটা ডিজাইনের জন্য হয়তো দরকার করছে, এই ক্রসের সাথে ক্লোজ বাটনের সাথে এটা জি। ইয়া করছে আর কি, অ্যালাইন করছে, সেজন্য এটা তাইলে তো লিখছে। ক্রস বাটন না দিয়ে হচ্ছে, যেমন ধরেন হচ্ছে আমরা পাশে যখন ক্লিক করি তো যে অটোমেটিক চলে যায় ওইরকম অপশনটা রাখলেই তো হতো। পাশে ক্লিক করলে, হ্যাঁ দেখেন পাশে ক্লিক করলে আবার এখানে কাজ করতেছে না, পাশে ক্লিক করলে কাজ করতেছে না, তার মানে ক্রস বাটন রাখছে এখানে এটার জন্য। ক্রস বাটনে, ক্লোজ বাটনে ক্লিক করতে হবে, আদারওয়াইজ এখান থেকে বের হওয়া যাবে না। এই তো, হ্যাঁ।
ইয়াতে তো, ও আল্লাহ, জামান ভাইদের কি আমাদের সাথে কি একটা কোলাবোরেশনে আসা উচিত, তাই না? কি ভাই? বললাম জামান ভাইয়ের আমাদের সাথে একটা কোলাবোরেশনে আসা উচিত, আমাদের জি, তারানার সাথে। তো আমরা বেটার করে দিতে পারবো ওভারঅল ওয়েবসাইটটাকে, তাই না? জি ভাই। টাইপোগ্রাফি নিয়ে আরো বেটার কাজ করা যাইতো এইখানে। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমি অন্য একটা ব্রাউজারে ওপেন করি। র্যামের নাকি দাম টাম বাইরে গেছে। দেখলাম তো ভাই, কিছু কিছু সব দাম এই পাল্টে যে যাবে। দেখেন, এই যে একটা ফল দেখেন, মানে মেজর যে ফলটা আর কি, যেটা শুরু থেকে আমি ওইখানে হয়তো আমি অনেকবার চেক করার কারণে এটা হয় নাই। এখানে আমি কি করছি, অ্যাভেবিলিটি দেখেন, আমি ইনস্টক করছি, কিন্তু ইনস্টকে একটু ক্লিক দিছি। করছি, তাই না? জি, এইগুলাতে জি। ইনস্টক দেখাইছে, বাট এখানে আসার পরে কি হয়েছে, আউট অফ স্টক। আউট অফ স্টক। এটা কিন্তু একটা প্রবলেম। স্টার্টে সেম প্রবলেম হয় ভাই। হ্যাঁ, এটা একটা ফল্ট, স্টার্টে দেখছি সেম প্রবলেম। ফাংশনাল প্রবলেম, ঠিক করা যাবে, এগুলা সমস্যা না। আবার আরেকটাতে যাই, কেসিং ফ্যান দেখি।